প্রশ্ন করেছেন বৃহৎ চৈতন্য দাস ওমান থেকে। মহারাজ, ভাগবতের ৩য় স্কন্ধ ত্রয়োবিংশতি অধ্যায় ২৩ অধ্যায়ে ৩১ শ্লোক, ৩ স্কন্ধ ২৩ অধ্যায় ৩১ নম্বর শ্লোকে প্রভুপাদ লিখেছেন যে মায়েরা গলা পর্যন্ত স্নান করতে পারেন, তাদের মাথা ডুবিয়ে স্নান করার প্রয়োজন নেই। তাহলে মায়েরা যে তাদের বাহ্যকৃত কাজ, সেসব ক্ষেত্রে তারা কি পুরো স্নান করবে না? একটু বুঝিয়ে যদি বলেন। হ্যাঁ, প্রভুপাদ যেটা লিখেছেন এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল। মায়েদের পুরো মাথা, পুরুষদের মতো মাথা জলে ডুবিয়ে স্নান করার প্রয়োজন নেই, কেননা তাদের মাথায় অনেক চুল থাকে, তো চুলে জল থাকলে শরীর খারাপ হতে পারে এবং চুলও নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য তাদের ক্ষেত্রে কৃত স্নান, গলা পর্যন্ত স্নান করার বিধি দিয়েছেন। আমিও বাড়িতে যখন দেখতাম মায়েরা, তারা তো পুকুরে স্নান করতেন, গলা পর্যন্ত ডুবে স্নান করতেন, আর বাকি মাথার চুল তো খোপা বাঁধা থাকতো, চুল ভেজাতেন না। সপ্তাহে একদিন, বিশেষ করে বৃহস্পতিবার, যেটা গুরুবার বলে, সেদিন পুরো স্নান করে তারা চুল খুলে রেখে মায়ের পূজা করতেন, কি বলে, লক্ষ্মী মায়ের বার করতেন, তুলসী জল দিতেন, এসব দেখতাম। সেই জন্য বা আমি তো বলি যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে, প্রতিদিন চুল ভিজিয়ে স্নান করলে তাদের চুলে জল ধরে গেলে ঠান্ডা লাগতে পারে, যেটা প্রভুপাদ বলেছে। এবং সেই জন্য তাদের যেদিন ছুটির দিন, রবিবার, একদিন স্নান করে মাথার চুল শুকিয়ে তবে চুলকে সংরক্ষণ করতে পারে বা শরীর খারাপ থেকে নিজেকে বাঁচাতে পারে। সেই জন্য ভাগবতমেই লেখা আছে যে পুরো স্নান করার প্রয়োজন নেই। আরেকটা কথা, যে পুরো স্নান করলেও যে পবিত্র হবেন তাই না। আমাদের তো স্নান করার পরে মন্ত্র স্নান, তারপরে তিলক স্নান, তিলক করতে হয় দাদুর সঙ্গে, তারপরে আচমন করতে হয়, তারপরে পবিত্র হয়। ওং অপবিত্র পবিত্র বা সর্ববাস্তম গত বিবা যস্মরের সপুণ্ডরিকাক্ষম সপার্যবন্ত্রস্তি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তারপরে আচমন ওং কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম। তারপরে আচমন প্রণাম ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দিদিব চক্ষুরা ততম তদ্বিপ্রাস বিপন্নাব জাগৃবাংশ সবিন্দতে বিষ্ণুর্যৎ পরমং পদম। হরি ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরবর্তী প্রশ্ন, অর্চনা কর্মকার। হরে কৃষ্ণ মহারাজ, কাল আপনার পাঠ শুনলাম মশা মারলেও পাপ হয়, কিন্তু আমার এখানে প্রচুর মশা, মঙ্গল আরতি সন্ধ্যার করতে পারি না মশার কামড়ে। তাই আরতির আগে যদি একটা ম্যাট বা মশা তাড়ানো ধূপকাঠি জেলে দিই, তাতেও কি পাপ হবে? অবশ্যই বলবেন। আপনি জ্বালাতে পারেন মশা তাড়ানোর জন্য, ভগবানের সেবার জন্য, কিন্তু আমরা বৈদিক শাস্ত্র থেকে পাই সনাতন গোস্বামী এই মশার জ্বালায় জপ করতে পারছিলেন না। তিনি বৃন্দাবনে সনাতন গোস্বামী
চাকলেশ্বর শিব মন্দিরে মানসী গঙ্গার তীরে গোবর্ধনে সেখানে বসে জপ করতেন। আর প্রচুর মশা, মশাতে বিরক্ত হয়ে তিনি জপ করতে পারছিলেন না। তিনি চিন্তা করলেন আমি এই স্থান ত্যাগ করে চলে যাব। কিন্তু সনাতন গোস্বামী এই স্থান ছেড়ে চলে যাবেন সিদ্ধান্ত করলেন। তখন শিব ঠাকুর তিনি এসে বললেন, যেহেতু শিব মন্দির, চাকলেশ্বর শিব মন্দির, এসে বললেন বাবা তোমার সঙ্গ আমি ত্যাগ করতে চাইছি না, তুমি এখানে থাকো, ভজন করো, কাল থেকে একটাও মশা থাকবে না। শিব ঠাকুর মশা সব তাড়িয়ে দিলেন। তবে আপনাকে অনুরোধ করব যে বাইরে মশা তাড়ানোর জন্য বিভিন্ন প্রকারের ব্লিচিং পাউডার বা আর কি কি কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে মশা না আসে। আবার ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে মশা না আসে, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন।